বিভিন্ন ক্যাম্পাসে যারা এখন ছাত্রদল করতেছে ওনাদের যুব দল করারও এখন পর্যন্ত বয়স নাই। সম্প্রতি আপনার ব্যাপারে আমরা দেখেছি যে ছাত্র দল এবং ছাত্রলীগ থেকে একই ধরনের বিবৃতি এসেছে। বিগত দিনের কর্মকাণ্ডকে বা সম্প্রতি কর্মকাণ্ডকে সন্ত্রাসী ট্যাগিং বা সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে, আপনাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো আপনি বলেছেন যে উভয় দলের বিবৃতি আসলে একই জায়গা থেকে এসেছে, এটা নিয়ে আপনার একটু মন্তব্যটা জানতে চাই। দেখেন, রাজনীতিটা আসলে যুবকদের জন্য বা ইয়াং মানুষদের জন্য হওয়া উচিত। বিভিন্ন ক্যাম্পাসে যারা এখন ছাত্রদল করতেছে ওনাদের যুব দল করারও এখন পর্যন্ত বয়স নাই। মানে এতটা ডেট এক্সপায়ার হয়ে গেছে আর কি, যে তারা ইউনিভার্সিটি স্টুডেন্টদের পালস বুঝতে এতটাই অক্ষম যে তারা ওই যে বললাম যে মানে বিভিন্ন সময় ওদের ওই ছাত্রলীগের ওই একই গ্যাপটাই ছিল যে তাদের খুব অভাব বোধ, মানে বা স্টুডেন্টদের পালস বোঝার খুবই অভাব। এক একজন চাচা হওয়ার বয়সে এখন পর্যন্ত ক্যাম্পাসে, আমি আসলে কাউকে অ্যাটাক করতে চাই না, কিন্তু যখন দেখি যে ছাত্রদল বা বিএনপি এখন পর্যন্ত আমাকে নিয়ে 4 বার বিবৃতি দিছে, আওয়ামী সুরেই বিবৃতি দিছে, তখন আমি বলি যে ওকে দেন আমি সলিড আছি। যখন দেখবো যে আগে আওয়ামী লীগ আমাকে নিয়ে বিবৃতি দিত, এখন বিএনপি একই সুরে বিবৃতি দিচ্ছে, আগে ছাত্রলীগ বিবৃতি দিত, এখন ছাত্রদল একই সুরে বিবৃতি দিচ্ছে, তার মানে তাদের প্রক্সি তো একজন না একজন থাকবে। আমি সেই প্রক্সি হিসেবে তাদেরকে ধরে নিচ্ছি। একটা কারণ, একটা বিষয় না, একাধিক বিষয়ে আমি যেটাই করি সেটা ছাত্রদলের সমস্যা। তো এটা যদি চলতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে আমাকে বুঝতে হবে যে তারা কোনো না কোনো কিছুর প্রক্সি দিচ্ছে। এখন ওই আমার কথা ওইটাই যে ছাত্রলীগের তো আসলে খুব সমস্যাই হচ্ছে এখন। দিল্লিতে বসে প্রেস রিলিজ লিখতে কষ্ট হচ্ছে, বা কোন জায়গায় কোন টিনের চালের নিচে গিয়ে বা কোন ঘর গাদার নিচে গিয়ে বিবৃতি লিখতে হইতেছে। তার থেকে ভালো একজন বিবৃতি লিখুক এবং ওইটা আরও সুবিধা হয় আর কি, এবং মিলায় নিতেও সুবিধা হবে। আমরা যখন বিবৃতিটা দেখি তখন মনে হয় যে খুব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ওরাও তথাকথিত জিএস বলতেছে, অথচ তাদের সাথে ইলেকশন করে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক আমি।